মমতাপন্থী বনাম ঋতব্রত শিবিরের দড়ি টানাটানি অব্যাহত। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর সেই অর্থে কিছুই নেই। অন্যবারের মতো লেখা নেই ধর্মতলার কথা, লেখা শহীদ স্মরণে কলকাতা চলো। অনুমতি না পেলে রিকশার ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সমাবেশ করবেন। 21শে জুলাইয়ের 7 দিন আগেও শহীদ তর্পণ কর্মসূচি ঘিরে তৃণমূলে মমতাপন্থী বনাম ঋতব্রত শিবিরের দড়ি টানাটানি অব্যাহত। শহীদ দিবসের মঞ্চ বাঁধা হবে দু জায়গায়। ইতিমধ্যে ঋতব্রত শিবির শহীদ দিবস করার জন্য গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি পেয়েছে। অন্যদিকে মমতাপন্থী শিবির কোথায় 21শে জুলাই করবে তা এখনো স্পষ্ট নয়। তাদের পোস্টার এবার আর ধর্মতলা চলো নয়, বরং লেখা কলকাতা চলো। কারণ তারাও জানেন ধর্মতলায় আর অনুমতি পাবে না তারা। শুভেন্দু অধিকারী তার বি টিমকে অনুমতি দেবে, বিরোধীকে নয়। 21শে জুলাই পালন সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবির বহুবার যাচ্ছেন। এই দলে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান। এবার নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তাহলে এতদিন কেন সমর্থন করলেন ববিদা? সে কথার উত্তর তো তাঁর কাছে নেই। তৃণমূলের বিরোধী শিবিরকে মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাইয়ের সমাবেশ করার অনুমতি দিয়েছে লালবাজার। মেয়র রোডে 21শে জুলাইয়ের মঞ্চ নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো নিয়ে ঋতব্রত বলছেন, আমাদের মঞ্চ সকলের জন্য উন্মুক্ত, চাইলে সবাই এই সমাবেশে আসতে পারেন, আলাদা করে কাউকে আমন্ত্রণ জানানো হবে না। অর্থাৎ সেই বলেছিলাম না সিপিএম আমলের কালচার, সেটা বজায় রেখেছে ঋতব্রত। বি টিম তো সিপিএম ও বিজেপির বি টিমেরা। 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেস বরাবর মেগা ইভেন্ট হিসাবে পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এটা একটা গুরুত্বপূর্ণ দিন। 1993 সালের তখনকার যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযান, তৎকালীন সরকার পক্ষের গুলি চালানোয় 13 জনের নির্মম মৃত্যুর ঘটনাকে স্মরণ রেখে এই কর্মসূচি বরাবর করে এসছে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ধর্মতলা বলেই সেখানেই শহীদ দিবস পালন করা হয়। 2025 সাল পর্যন্ত প্রতি বছর এই দিনটিতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। কিন্তু এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর সেই অর্থে কিছুই নেই। পরিষদীয় দলের রাশ চলে গিয়েছে ঋতব্রতর কাছে। তিনি দাবি করছেন তারাই আসল তৃণমূল। ফলে 21শে জুলাই পালনের অধিকারও নাকি তাদেরই। আচ্ছা, যখন 21শে জুলাই ঘটে 1993 সাল, তখন এই ঋতব্রত কোথায় ছিল? যে সরকার গুলি চালিয়েছে তার ছাতার তলায় বসে থাকত। প্রথম থেকেই ছন্দপতন তৃণমূলে হলো। ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা সভা করতেন, সেখানে এবার তা করা যাবে না, পুলিশ জানিয়ে দিয়েছে। 21শে জুলাইয়ের আগে কেন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 60 দিন ধরে জমায়েত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল। লালবাজারের কাছে স্বাভাবিকভাবে উত্তর থাকবে না, শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, তাই তারা করেছেন। হয়তো কালীঘাট তৃণমূলের পক্ষে মামলা করেছেন সাংসদ ডেরেক ওব্রায়েন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলার শুনানির সম্ভাবনা সামনেই রয়েছে। অর্থাৎ মমতাপন্থী তৃণমূল এখনো শহীদ সমাবেশের আয়োজনে অনুমতি পায়নি, দেবেনও না শুভেন্দু অধিকারীর সরকার, বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই মমতাপন্থী তৃণমূলের মুখপাত্র সহ একাধিক নেতা নেত্রীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘুরছে।
21শে জুলাইয়ের পোস্টার, তাতে প্রধান বক্তা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই লেখা, কিন্তু অন্যবারের মতো লেখা নেই ধর্মতলার কথা, লেখা শহীদ স্মরণে কলকাতা চলো। স্বাভাবিকভাবেই জল্পনা কোথায় হবে এই সমাবেশ। প্রাথমিকভাবে মমতাপন্থী তৃণমূল নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছিল বলেই জানা যায়। তারা ধর্মতলার পুরনো জায়গাতেই শহীদ দিবস পালন করবেন বলেই মনস্থির করেছিলেন। সূত্রের খবর, তারা এখনো চাইছেন ধর্মতলাতেই করতে। তবে জানা যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাটে তৈরি অন্য বিকল্প ভাবনা, একাধিক জায়গার ভাবনা ভাবা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো সামনে আসেনি, কেবল সোশ্যাল মিডিয়ায় পোস্টার সামনে এসেছে। এমন পরিস্থিতিতে 21শে জুলাইয়ের সমাবেশ করাই বড় চ্যালেঞ্জ মমতা অভিষেকের কাছে। যদিও ইতিমধ্যে মমতা জানিয়েছেন 5 জন নিয়ে হলেও ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তিনি শহীদ সমাবেশ করবেন। অনুমতি না পেলে রিকশার ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সমাবেশ করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তে এখনো অনড় যে 21শে জুলাই ধর্মতলাতেই হবে। কোথাও গিয়ে ডবল গেম মনে হচ্ছে না? ধর্মতলা চলো জায়গায় কলকাতা চলো। যদি ধর্মতলা একান্তই অনুমতি না পাওয়া যায়, অন্য কোথাও অনুমতি হয়, তাহলে কলকাতা চলো, একই তো ব্যাপার। ধর্মতলা তো কলকাতার মধ্যেই, তাই এক ঢিলে 2 পাখি মারলেন মমতা ব্যানার্জি। কিন্তু একদিকে বালিশ চাটা তৃণমূল আর একদিকে চটি চাটা তৃণমূল। কটাক্ষ এখন রাজ্যের শাসক দলের কাছ থেকে। বালিশ চাটা তৃণমূল অনুমতি পায়, চটি চাটা তৃণমূল অনুমতি পায় না। কেন পায় না এর ব্যাখ্যা না হয় বিজেপিরাই দেবেন, তারা বেশি ভালো বুঝতে পারেন অবশ্যই এই বিষয়টা। কিন্তু যে জায়গায় আজকে রাজনৈতিক পরিষদ দাঁড়িয়ে, সত্যি অবাক করার মতো, যিনি দল তৈরি করলেন, যিনি দল তৈরি করে মাটি কামড়ে লড়াই করে ক্ষমতায় আসলেন, আজ তাকেই অস্বীকার করে দুদিনের যোগী বা সুখের পায়রারা, যারা সিপিএম থেকে ক্ষমতা চলে যাওয়ার জন্য তৃণমূলে এসছে ক্ষমতার লোভে, আজও তারা তাদের সেই লালসা ভরা জিভটাই দেখিয়ে দিল। এটাই বাংলার রাজনীতিতে নগ্ন পরিস্থিতি। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আগামী সময় দেখা হবে আরও অন্যান্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানাবেন আগামী সময় আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। নমস্কার।